This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতে ছুটতে চলেছে হাইড্রোজেন ট্রেন। চলতি বছরের শেষ ভাগের মধ্যেই হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা সরকারের। এর মধ্যেই হাইড্রোজেন ট্রেন নিয়ে এলো বড় আপডেট। দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল ট্রেন চালু হতে লাগবে আরেকটু সময়। জানা গিয়েছে, টেস্টিংয়ের সময় যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ার কারণে হাইড্রোজেন ট্রেন চালাতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে। ভারতীয় রেলওয়ের এক শীর্ষ আধিকারিক একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, ট্রেনের টেস্টিং চলাকালীন দেখা গিয়েছে যে সর্বাধিক ভার বহনের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন। এই মডিফিকেশন বা সংস্কারের জন্য 2-3 মাস সময় লাগবে। এরপরই যাত্রীদের জন্য এই ট্রেন চালু হয়ে যাবে। রেল সূত্রের খবর, কালকা সিমলা হেরিটেজ রুটেই প্রথম এই ট্রেন চালু হবে। 96 কিলোমিটার এই রুটে হাইড্রোজেন ট্রেন চরম তাপমাত্রাতেও ছুটতে পারবে। 2638 জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে এই ট্রেনের। 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত 2200-রও বেশি যাত্রী নিয়ে এই ট্রেন সিঙ্গল সেলেই কালকা থেকে সিমলার দূরত্ব অতিক্রম করতে পারবে। কত গতি হবে হাইড্রোজেন ট্রেনের? ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগ হাইড্রোজেন ট্রেনের। তবে পার্বত্য উপত্যকায় চরম আবহাওয়ায় এই গতিতে ছোটা যথেষ্ট উদ্বেগের। এই জন্য হাইড্রোজেন ট্রেনের নতুন প্রোটোটাইপ আরও বড় ফুয়েল সেল বসানো হবে। জানা গিয়েছে 1200 হর্স পাওয়ারের হাইড্রোজেন ইঞ্জিন থাকবে এই ট্রেনে। এটাই বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন হতে চলেছে। হাইড্রোজেন এবং অক্সিজেন থেকেই বিদ্যুৎ তৈরি করবে ফুয়েল সেল। রেলওয়ের পরিকল্পনা হয়েছে হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ রুটে হাইড্রোজেন ট্রেন চালু করা হবে। প্রাথমিকভাবে কম দূরত্বের জন্যই হাইড্রোজেন ট্রেন চালু করা হবে। মোট 8টি কোচ বা কামরা থাকবে এই ট্রেনে। তার মধ্যে 3টি কোচ হাইড্রোজেন সিলিন্ডার, ফুয়েল সেল কনভার্টার, ব্যাটারি এবং এয়ার রিজার্ভার রাখার জন্য ব্যবহার করা হবে। TV9 বাংলা ডিজিটাল।